বাংলাদেশে নির্দ্বিধায় আমি বলে দিতে পারি যে এখনো পর্যন্ত 90% বেশি লোক সাম্প্রদায়িকতাকে তার চিন্তা চেতনায় প্রশ্রয় দেয় না। এর সংখ্যা বেশিও হতে পারে, কিন্তু 90% আমি আপনাদেরকে বলে দিতে পারি। একটা দেশ সাম্প্রদায়িক হবে কি হবে না, সেটা শুধুমাত্র সেই দেশের জনগোষ্ঠীর উপর সবসময় নির্ভর করে না। একটা অত্যন্ত জটিল ভূ রাজনৈতিক পরিবেশে পাশের দেশে কি হচ্ছে তারও একটা প্রভাব এখানে পড়ে। তবে এইখানে রাজনীতিকে কেন্দ্র করে যে ভাঙচুরগুলো হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু বা ক্ষুদ্র জাতিসত্তার মানুষের উপর, সেটা আসলে কিন্তু করা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যার যার ব্যক্তির সাথে। কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক জড়িততা সেটা আমরা অস্বীকার করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা যে 53 বছরে আমরা সকলে মিলে এমন একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না যে রাষ্ট্রে এই প্রোটেকশন গুলো আমরা দিতে পারবো। আমরা শুধু ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর আক্রান্ত হচ্ছে তাকে বলতে পারছি না, যে জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের আক্রান্ত হচ্ছে সে জেলায় অন্যদের আক্রান্ত হচ্ছে। সুতরাং এটা হচ্ছে ন্যস্ত স্বার্থগোষ্ঠীর একটা কাজ। আমরা এই সময় আয়নার ঘরে ট্রমা থেকেই বেরোয় আসতে পারি। মাত্র জানলাম যে 8 বছর 2 বছর 4 বছর মানুষকে ওখানে আটকে রাখা হয়েছে, তার পরিবারের লোকজন জানে না। একজনের কথা এমন করলাম যে তার স্ত্রী অন্য জায়গায় তার বিয়ে হয়ে গেছে, তার স্ত্রী তো জানতে পারেনি যে স্বামী বেঁচে আছে কি না আছে। এই সমস্ত জিনিসের আমাদের বিচার দাবি করতে হবে। নতুন আইন হয়েছে, আশা করবো সংস্কার হয়ে যাওয়া একটা পুলিশই মাঠে নামবে। পুলিশকে বার্তা দিতে হবে পুলিশ প্রধানকে কি কাজ তার পুলিশ সদস্যরা করবে আর কি কাজ তার পুলিশ সদস্যরা করবে না। নিউ ইয়র্কে একজন কৃষ্ণাঙ্গকে মেরে ফেলার পরে পুরো পুলিশ বাহিনী পা হাঁটু গেড়ে মানুষের কাছে মাফ চেয়েছিল। সেটা মানুষ শান্ত হয়েছিল, কিন্তু একটা সুশৃঙ্খল বাহিনীকে তার একটা মাত্রার মধ্যে পরিচালিত হতে হয়, সেটাও আমাদেরকে মনে রাখতে হবে। এবং পুলিশের নেতৃত্বে যদি সত্যি পরিবর্তন আসে, আমরা সেই পরিবর্তনগুলো দেখতে চাই। ডুজ এবং ডোন্টস পুলিশ প্রধানের না জানার কথা, তিনি সেগুলো ঘোষণা দিয়ে তার বাহিনীকে অনতিবিলম্বে নামিয়ে দেয়। পুলিশ কিন্তু আমাদের লাগবে, তাকে দেখলেই যদি আমরা ভুয়া ভুয়া বলতে থাকি সে কাজ করতে পারবে না। এবং ভুয়া ভুয়া স্লোগান যারা দেবে তারা কিন্তু একসময় গিয়ে ডাকাতি লুটপাটেরও অংশ হয়ে যাবে। হচ্ছে যে এই দেশটা সাম্প্রদায়িকভাবে বলে যারা ভুয়া বলে তাদেরকে বলবো যে এই এত অসংযত আচরণ করবেন না, সকল আচরণকে সাম্প্রদায়িক বলে দেবেন না। অনেক আচরণের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে, লুটপাটের উদ্দেশ্য থাকে, সেগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা অনতিবিলম্বে চাই যে আমাদের বিরোধী দল তাদের দায়িত্বে যদি নেতা কর্মীরা দায়ী হয়ে থাকে স্বচ্ছ তদন্তের মাধ্যমে তাদেরকে বহিষ্কার করে একটা দৃষ্টান্ত সৃষ্টি করুক। এবং সেনা পুলিশের কাছে আমরা এই তালিকাটা দিই যেখানে যেখানে আক্রমণ হচ্ছে এবং তারা সেখানে দোষী ব্যক্তিদেরকে খুঁজে বের করুক। যে সমস্ত রাষ্ট্রীয় স্থাপনায় আগুন লাগানো হয়েছে সরকার পরিষ্কার করলে, পার্লামেন্ট ভবন পরিষ্কার করতে কয়েকশো কোটি টাকার একটা বাজেট হতো। আমাদের শিক্ষার্থীরা 1 দিন 2 দিন পরিশ্রম করে দেখিয়ে দিয়েছে বিনামূল্যে যেটা পরিষ্কার হয়েছে।